না কি করি? আরে তোমার না কইছি যেটা পরে করো। হ্যাঁ, চলো আমার লগে যাই। না কেমন বুঝা বুঝা রে? কে তুমি বুঝো না? কি বুঝি আমি ওই? হ্যাঁ আমার রান্না বান্না করা লাগবে না? আর রান্না পরে করো না। তো পরে করুন কে? দরকার আছে। কি দরকার? আমি মাঠে যাওয়ার আগে কই গেলাম না যে তুমি পরে গোসল করো, আমি আইলে গোসল করো। কে? তুমি আগে গোসল করে বই যাও। তোমার নিয়ে এই গোসল করা লাগবে সবসময় তার কোনো মানে আছে না? আর চলো রুমে যাই। রুমে যাই কি করবো? পরে গোসল করবো না। পরে আবার গোসল করবো? আবার গোসল করবো না? ফাঁকটা বুঝা জানি তখন কর আবার গোসল করবো। হ্যাঁ সব গুণ এসে বলেন এসে নির্গুণছে তাও আর গুণ হয় বয়স 10-12 বছর। ওই যে মাইসে কইছে না যে বানর বুঝলে গাছ বাসাটা ওরে হেই বানর বয়সে গেছে তলায় আবার বড় বড় কথা করে চলে লাগছে। ওই যে না এই যে ছালের পানি চাল বেশি আর ঠেকা দেখি বাধ্য বেশি। এখন আমরা পুলার ভোটো আমার নাতি পুতি হয়েছে তার ঘরে আবার বাচ্চা কাচ্চা তারা আমার আবার মা করবো বড় মা করবো কত কি করবো আর বুঝে বুঝে তুমি থাইয়া দিয়ে মঙ্গির রসের কথা নিয়ে আসলে তোমার বটিতে করে ঢাকা দাম দেখাবো। শরীরটা আজকে ভালো লাগতেছে না, জ্বর জ্বর লাগতেছে। আমাদের কেউ সবজি কাটতেছে কাঠুক পরে গিয়ে রান্না বসানো একটু রেস্ট নেই মাত্রা খুব জ্বর। বউরে কইলাম কামটা সাইয়া ফেলাই, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। পুতে পুতে ঘুমাই গেছে, এই ফাঁকে আমি কামটা এই যে সাইয়া ফেলাই। বউ তো কথা শুনলো না, এই কামটা এখানে কি বুড়ির স্বভাব টভাব তো আমি ভালো দেখলাম না মন মেজাজ ভালো না। ঘরে আমার বউটা রয়েছে সে না বউ আবার ওরা যাইতে যেতে ধরবই নাকি যাইছে না আমি যাই ধরে আজকে বুঝে একেবারে কাইটা বুঝে ভাগা বুঝে দিব আমি। আরে স্যার হয়ে গেছে। আব্বা কি করতেছেন আপনি এগুলা? আব্বা স্যার আমারে আব্বা কি করতেছেন আপনি এগুলা? ওই আমি তো কইছি তো ঠিক কথাই বুঝে আমি ঠিক কথাই তো কইছি যে বুঝে তখন বিশ্বাস নাই ঘরে আমার শিয়ানা বলেছে। হ্যাঁ আবুরে তুমি হে হে এসে আমার দিছ না তোমার না কইছিলাম যে তুই কি হাও তোমার না কইছিলাম তুমি হে গেছো তোমার জুতা ভাই আজকে বউ জুতা ভাই তোমার আজকে মানে একটা আটকে বেঁধে দিই আবার দৌড়াও না। হাই রে সব নেশা পুরো বাচ্চা তো কেউ ভালো থাকবো না রে। ও কে জানি ভাই এক পা ডান আর এক পা হলো কব বারে হে মানুষের কোন এত বিগাড়ের বিগে। হ্যাঁ কি হলো আমার? না তোমার তো কোনো দোষ নাই মা ওই সব গুণ আসে ঘরা নেশে নির্বংশে ওই নির্বংশের তো দোষ এগিলে সেই নির্বংশের তো এগিলে হয় ও কি দিয়ে মানুষ করে দিচ্ছে আল্লাহ ও কি খাইছে ও পারত খাইছে না? আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে। না না কোনো কিছু না কথা আর কি বলা যাবে না। হ্যাঁ সব দোষ আমার মা বাড়িতে বাড়ি রাখছি আমি এই জন্য দোষটা আমার ওরা বাড়ি থেকে আমি তাড়াবো। আর ওরা কি করে রাখবো জানোস না ইট আছে না ইট বান্ধুন ওরা ইট বান্ধ যায় তার বাচ্চা খেতে দিবি চুপচাপ আর কোনো কথা বলে এটা তো মালিক দিতে প্রশ্ন। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ কি সর্বনাশ সব বলে এসব বুঝে আমি আসতেছি তোর শিক্ষা দেওয়ার জন্য ও তোর আমি সত্যি সত্যি ইট বান্ধব। আরে কি ব্যাপার কান্নাকাটি করতেছো? আবার দেখি আমার মা ফোন করলো তাড়াতাড়ি বাসায় চলে আয়। কি সমস্যা? কি কিছে? আমি আমার শরীরটা অনেক অসুস্থ ছিল বুঝছো। আচ্ছা তাই মা সবজি কাটতেছে আমি গিয়ে একটু রেস্ট নেই তাই আমি শুয়ে রয়েছি
শুয়ে রয়েছি, তারপরে কান্না, তারপরে কি আমার বলো তো? কিভাবে তোমার বলে? বাবা আমার বাবা, আরে বাবা আমার কি? বাবা আমার রুমে ঢুকা আমারে বাবা আমার রুমে ঢুকে আমার কি বকা দিছে, মারছে? না আমার কিছু হাত দিস। কি? হ্যাঁ, মা যদি না থাকতো তাহলে আমার আরো সর্বনাশ হয়ে যেত। বাবা তোমার ইজ্জতের উপরে হাত দিছে? হ্যাঁ, সি 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 সি, আমি আমি এটা কি শুনতেছি? আমার তো এটা শোনার আগে, ঠিক আছে বাবা যেহেতু তোমার সাথে খারাপ কাজ করছে না, এর একটা ব্যবস্থা নিতে হইব। কারণ বাবা যদি এই বাইরে থেকে আসে তোমার, না না না, আমি এটা মুখে বলতে পারবো না। শোনো, তোমার একটা কথা বলি, সে ছোটবেলায় এই সয় সম্পত্তি সব কিছু আমার নামে লিখে দিছে। আমি এখন আমার বাপের এই বাড়ি থেকে বের করে দিই। এই বাড়িতে তারা আর কোনো হক নাই, তারা বৃদ্ধাশ্রমে পাঠায় দিব। সে বৃদ্ধাশ্রমে যায় থাকুক, তাইলে বুঝবো যে কত দানে কত চাল। সুখে শান্তিতে বাসার মধ্যে ছিল তো, নারের ভিতরে তেল ধরে গেছে একেবারে। যখন যায় নয়া ওই বৃদ্ধাশ্রমে শুকনা রুটি খাওয়া লাগবো, গিলাসের পরে গিলাস পানি খেয়ে থাকা লাগবো, তখন ঠিকই তার ওই আমার। আচ্ছা শোনো, তুমি এইসব কথা বাইরে আর কোনো জায়গায় বলবো না বা কারো জানাই না, কারণ তুমি তো বুঝতেই পারছো বিষয়টা কোন দিকে গড়াই গেছে। এটা আমার মান ইজ্জতের ব্যাপার। আমি এর একটা ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আমি যাই, আমি মার সাথে পরামর্শ নিয়ে যা করতে হয় আমি আজকেই করবো, ঠিক আছে? ঠিক আছে। কান্না থামাও।